অস্তি কৈশ্য মুনির মাতা ভগ্নী ইবা সুখী যথা করি মায়ের পূজা সবাই মিলে। আচ্ছা ভাই, করিব আমরা মায়ের মন্দিরে করি মায়ের
প্রথমে বন্দনা করিমা গণেশের চরণ করি মায়ের পূজা সবাই করিব আমরা মায়ের দ্বিতীয় বন্দনা করিমা যত দেব
বড়দের সকলকে জানাবো সশ্রদ্ধ প্রণাম। ছোট্টদের জন্য প্রীতি শুভেচ্ছা তথা ভালোবাসা নিয়ে গোয়ালগাড়া জাত পার্টি আপনাদের সামনে জাতমঙ্গল পরিবেশন করে শোনাবেন। তাই সকলকে বড়দের একবার প্রণাম জানাবো, জানিয়ে আমরা শুরু করব আমাদের সেই ক্ষুদ্র জাতমঙ্গল অনুষ্ঠান। এই জাতপালা হলো 2025 সালের আকর্ষণীয় পালা। সেই পালার নাম রেখেছেন আমাদের ওস্তাদ বিশ্বহরি মায়ের কান্না। তাই শিব ব্রহ্ম পাঠিয়ে দিলেন কোথায়? পাতালে মা কদ্রুর বাড়িতে। শিবের ব্রহ্ম পাঠিয়ে দিলেন পাতালে মা কদ্রুর বাড়িতে। সেখানে সমস্ত দেবতাগণ গেলেন। আর সেই শিবের বিম্বকে, শিবের ব্রহ্মকে থেকে সৃষ্টি করলেন কি? মা বিশ্বের দেবতা বিশ্বহরি। মাকে সৃষ্টি করলেন সমস্ত দেবতাগণ মিলে। ইন্দ্রদেব, বিষ্ণুদেব, বরুণদেব সমস্ত দেবতাই ছিলেন। মাকে জন্ম দিলেন, মাকে তৈরি করলেন, মাকে সৃষ্টি করলেন। মা জানতে চাইছে, দেবতাদের কাছে জানছে, বলছে ওগো দেবগণ, তোমরা তো আমাকে সৃষ্টি করেছো, তোমরা তো আমাকে জন্ম দিলে, তাহলে তোমাদের মধ্যে কে কে পিতা আর কে বা মাতা? তাই আজ দেবতাদের কাছে আজ বলছে, কি বলে? ও বলে দাও গোবি ধাতা, ওই আমার কে বাহা মাতা পিতা, কোথায় গেলে কেমন করে আমি পাইব তাহাদের দেখা?
কাঁদছে দেবতাদের কাছে। মা বিষের দেবতা বিষহরি কাঁদছে, বলছে ওগো দেবতাগণ, যখন তোমাদের মধ্যে আমার পিতা মাতা কেউ নেই এখানে, তাহলে কেন তোমরা আমাকে সৃষ্টি করলে, কেন তোমরা আমাকে জন্ম দিলে? বলছে শোনো মা, তোমার পিতা আছে কমল বনে, তুমি সেখানে চলে যাও, আর তোমার মাতা আছে ওই কৈলাসে। তাই আজ কি বলছে, আজ বিশেষ দেবতা বিশ্বহরি সমস্ত দেবতাদের কাছে বলছে, কি বলছে, যাবো 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 আমি আমার বাবার কাছে বলে। বাবা বাবা যাবো 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 আমি আমার বাবার কাছে। এই হরি বল ভাই বল, রহিব না রহিব না আমি এখানে বলে দাহা গোগে দাদাই আমার কে বাবা দাবি কোথায় গেলে কেমন করে পাবো তাদের দেখা। বাবা গো বাবা বাবা যাবো 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 বাবা আমি যেখানে। বলে দাহা গোবি দাদাই আমার কে বাবা দাবি কোথায় গেলে কেমন করে পাবো। হরি বল ভাই বল, হরি বল বলে দাও গোবি দাদাই আমার কে বাবা দাবি। কোথায় গেলে কেমন করে পাবো তাদের দেখা। বলিতে লাগিল সেটাই বিশ্বহরি মাতা বলে বলে দাহা গোবি দাদাই আমার কে বাবা দাবি কোথায় গেলে কেমন করে তাই কি করেছে ভক্তজন, সঙ্গে সঙ্গে মা বিশ্বের দেবতা বিশ্বহরি দেবতাদের কথা মতো আজ চলে গেল সেই কমল বনে। কমল বনে গিয়ে দেখছে কি, যে একজন বিদ্যা সেখানে দেখা যাচ্ছে। মা ভাবছে যে এটাই হতে পারে আমার পিতা, কিন্তু মায়ের এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, মা দুর্গা তার কাছে হার মেনে যাবে গো। তার রূপ দেখলে বাবা ভোলানাথ কিন্তু ভাঙ ধোতরার নেশায় মাকে লক্ষ্য করেছে। এ কি, এই তো সেই অপরূপ সুন্দরী নারী, পদ্ম পাতার উপরে ঘোরাফেরা করছে। কে নারী, কে তুমি, কোথা থেকে এসেছো, কি বা তোমার পরিচয়? বলছে এসো সুন্দরী, এসো তুমি আমাকে ধরে দাও। মা বলছে বাবা, বাবা তুমি ও কথা বলো না, আমি যে তোমার মেয়ে, আমি যে তোমার কন্যা। বাবা বলছে না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না সুন্দরী, তুমি চলে এসো আমার সম্মুখে, এসো তুমি আমাকে ধরে দাও, আমি তোমাকে জোর করে কৈলাসে নিয়ে যাব। মা দেখছে কি, মা দেখছে যে আমার মান সম্মান ঘুচে যাবে। বাবা, বাবা গো, আমি তোমার মেয়ে, আমি তোমার কন্যা, তুমি আমার এই মন্দ কথা বলো না বাবা। হাহাকার করে কাঁদছে বিশ্বের দেবতা বিশ্বহরি। মায়ের মান সম্মান বাঁচাবার জন্য, মায়ের সম্মান বাঁচাবার জন্য আজ কি করছে মা বিশ্বের দেবতা, যে বাবা তো কোনো কথা শুনবে না, আমাকে ধরে নিয়ে কৈলাসে চলে যাবে, আমার সম্মান হানি হয়ে যাবে, আমি যে তার মেয়ে। তখন মা বিষ চক্ষু খুলতে বাধ্য হলো, আর বিষে ঢলিয়ে ফেললো কে, তার পিতা বাবা ভোলানাথকে। এদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবতাগণ খবর পেয়ে গেছে, পবন সঙ্গে সঙ্গে খবর দিল, কি দেবতাগণ তোমরা তাড়াতাড়ি যাও, নইলে মনসা তার পিতাকে মেরে ফেলেছে। দেবতারা এসে
আজ মনসাকে অনুনয় বিনয় করে বলছে, ওরে মনসা, এটাই তো তোর পিতা, কেন তুই তোর পিতাকে মেরেছিস? মা, যা, তুই তোর পিতার সঙ্গে তুই চলে যা কৈলাসে। তাই কি করলেন বাবা ভোলানাথের সঙ্গে গো, আজ চলে গেল কৈলাসে, যাচ্ছে মা বিশ্বের দেবতা। কিন্তু বাবা ভোলানাথ ভাবছে, যদি মাকে এরকম রূপ দেখে আমার পার্বতী, তাহলে কিন্তু মন্দ কথা বলবে। তাহলে আমি কি করব? তাকে একটা ছোট্ট পুতুলের মতো বানিয়ে নি, আর সেই তার ঝোলার মধ্যে ভরেছে, যেটাতে ফুল নিয়ে যায় বাবা ভোলানাথ। সেই ফুলের ঝোলাতে মাকে পুতুলের মতো করে নিয়ে আর কৈলাসে গিয়ে পৌঁছেছে। এমন সময় গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী ছুটতে ছুটতে চলে গেছে দেবী দশভুজার কাছে। আর গিয়ে মাকে বলছে, মা গো, বাবা তো অনেকদিন পর বাড়ি এসেছে, দেখো কিছু নিয়ে এসেছে। যাও মা, আজ ঝোলাটাতে অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে। আজ তাই তারা কি বলছে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী আজ দেবী দশভুজাকে বলে, কি বলে, ও বাবাই কি আনিয়েছে, ও বাবাই কি আনিয়েছে, মা গো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনিয়েছে, বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, ও দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। ও মা দেখো 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 মাতা ঝোলাতে ঝাড়িয়া, বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, ও দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। ও মা ধীরে ধীরে মা দুর্গা ঝোলাকে ঝাড়িল, বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, এই মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। ও মা আরে ধীরে ধীরে মা দুর্গা ঝোলাকে ঝাড়িল, বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। মাগো মা মাগো ও মা যাও মাগো তাড়াতাড়ি ঝোলাকে ঝাড়িবে, বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। ধীরে ধীরে মা দুর্গা গেল সেখানে, বাবাই বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। বাবা গো বাবা আর গেল গেল গণেশ কার্তিক গেল সেখানে, বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। আরে গণেশ কার্তিক ছুটে ছুটে গেল সেখানে, বাবাই বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। হরি বল বলো, হরি বল, বাবাই কি আনেছে, বাবাই কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে, মাগো দেখো ঝোলা ঝাড়ে গো কি আনেছে। তো গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতীর কথা মতো দেবী দশভুজা যেমনি বাবা ভোলানাথের ঝোলাকে ঝেড়েছে, দেখছে কি একটা অতি সুন্দর রমণী। এ কি, কে রমণী? তুমি কি জন্য কৈলাসে এসেছো? তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বলছে, মা, মা গো, আমি যে তোমার মেয়ে, আমি যে তোমার কন্যা, তুমি ও কথা বলে না মা। না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি দূর হয়ে যাও আমার কৈলাস হতে। এমন সময় মা দুর্গা আজ কি করেছে গো, সেই গঙ্গাকে ডাকছে। কি বলে, গঙ্গা রে, আজ কি বলছে গঙ্গাকে,
ও গঙ্গা দেখে যা গো, ও বুড়াই বিহা করেছে, আর নতুন বউ বলে বুড়াই লুকাই রাখেছে। দেখে যা বুড়াই বিয়া করেছে, নতুন বলে বুড়াই লুকাই রেখেছে। ও মা আইরে গঙ্গা তাড়াতাড়ি আইরে ছুটে আই গঙ্গা দেখে যা বুড়াই বিয়া করেছে, নতুন বলে বুড়াই লুকাই রেখেছে। গঙ্গা রে গঙ্গা গঙ্গা রে আইরে 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 গঙ্গা আইরে তাড়াতাড়ি গঙ্গা দেখে যা বুড়াই বিয়া করেছে, নতুন বলে বুড়াই লুকাই রেখেছে। ও মা ধীরে ধীরে মা গঙ্গা এলো সেখানেতে গঙ্গা দেখে যা বুড়াই বিয়া করেছে, নতুন বলে এই হরি বল ভাই গঙ্গা দেখে যা বুড়াই বিয়া করেছে, নতুন বলে বুড়াই লুকাই রেখেছে। হর তাড়াতাড়ি আই গঙ্গা তাড়াতাড়ি আই গঙ্গা গঙ্গা দেখে যা বুড়াই বিয়া করেছে, এই বলে বুড়াই হরি বল ভাই গঙ্গা দেখে যা বুড়াই বিয়া করেছে, নতুন বলে বুড়াই লুকাই রেখেছে। ও ছোরে গঙ্গা কোথায় তুই আছিস? আয় দেখে যা বুড়ার মজা দেখবি আয়। একটা নতুন বউ নিয়ে এসেছে আমাদের কৈলাসে। এমন সময় কি করেছে গো, মায়ের চুলের মুঠি ধরে মারতে মারতে গঙ্গা আর দুর্গা আজ মা বিশ্বের দেবতা বিশ্ব হরিকে অজ্ঞান করে ফেলেছে। এমন সময় মা জননী দেখছে যে আমার মান সম্মান সব ঘুচে যাবে। তখন মা কাঁদতে কাঁদতে আজ কি করেছে, ও গো চক্ষু খুলে দিল, ওই যে বিশ্বহরি মাতা আজ সেই বিষে ঢলে গেল, ওই যে দেবী দশ সেই বিষে ঢলে গেল গো দেবী দশ ভুজা। মাগো বিশ্বহরি
কোথায় যাবো বলে দাওয়া পাকে বলো না মা বলো না আমারে কবি চোখ খুলে দে বিশহরি মা ধরে গেল দেবী দশভুজা। তাই সেখানে কাঁদছি মা তোমরা আমাকে মেরো না মা আমি যে তোমাদের কন্যা আমি যে তোমাদের মেয়ে কোনো কথা শুনতে চাই না সুন্দরী তুমি আমাদের সুখের সংসারকে তছনছ করতে এসেছো তুমি আমাদের সুখের সংসারকে ভাঙবার জন্য এসেছো তুমি এখান থেকে দূর হয়ে যাও তুমি এখান থেকে চলে যাও তাই আজ কাঁদতে কাঁদতে আজ মা বিশ্বের দেবতা বিশ্বহরি বলছে কি রহিব না ও গো মাতা আমি রহিব না ও গো মাতা তোমার কৈলাসেতে ও গো কবি চোখ খুলে দিল বিশহরি মা দেবী ধরে গেল দেবী দশভুজা। রহিব না তোমার কৈলাসেতে কবি চোখ খুলে দিল দেবী ধরে গেল দেবী দশভুজা। রহিব না তোমার কৈলাসেতে কবি চোখ খুলে দিল বিশহরি মা দেবী ধরে গেল আমি যাব মাগো কৈলাস ছাড়িয়া গো হরি বল ভাই মাগো মা মাগো মা তোমার রহিব না তোমার কৈলাসেতে গো কাঁদিয়া বলে বিশ্বহরি মাতায় গো হরি বল ভাই হাহাকার করে কাঁদছে মা মনসা মা মাগো তোমাদের কৈলাস আমি আর থাকতে চাই না মা মা কে তোমাকে বলে বিপদতারিণী কে তোমাকে বলে কাত্যায়নী মা মাগো তোমাকে আমি কতবার মা বলে ডাকলাম কিন্তু তুমি আমায় একটিবার মেয়ে বলে কোলে তুলে নিতে পারলে না মা তাই তো কাঁদতে কাঁদতে আজ মা মনসা তার মা জননীকে মা দুর্গাকে দেবী দশভুজাকে বলছে কি বলে ও গো এমন মায়ের দরকার নাই ওই যে ত্রিভুবন মা যে মা মেয়েকে ওই যে চিনিতে না পারে মাগো তোমার মতো মা জননীর আমার দরকার নেই মা
জননী গো নাহি যে জগতে গো এমন মায়ের দরকার নাই, ত্রিভুবন যে মা মেয়েকে চিনিতে না পারে। ও মহাগো ও মহা নারী মতো মা জননী গো নাহি যে দর তাহার গো এমন মায়ের দরকার নাই, ত্রিভুবন যে মায়ের মেয়েকে চিনিতে না পারে। বিনায়ে বিনায়ে কাহাবে বিশহরি মাতা গো এমন মায়ের দরকার নাই, মাগো তোমার মতো মা জননীর আমার প্রয়োজন নেই মা মেয়েকে চিনিতে না পারে। ও মহাগো আমি রহিব না আমি মাগো রহিব না মা যাব আমি চলে মহাগো যাব বাহাতা কৈলাস ছাড়িয়া গো এমন মায়ের দরকার নাই, ত্রিভুবন না পারে। দিয়া বলে বিশহরি মাতা গো এমন মায়ের দরকার নাই, ত্রিভুবন মা মেয়েকে চিনিতে না পারে। ও মহাগো আমি যাব 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 আমি যাব 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 মহাগো যাব যে চহলিয়া গো এমন মায়ের দরকার নাই, ত্রিভুবন মেয়েকে চিনিতে না পারে। তাই কাঞ্চে মা বিশ্বের দেবতা বিশ্বহরি মা মায়ের কো মায়ের আমার প্রয়োজন নেই মা তাই আজ কান্তে কান্তে আজ দেবী দশভুজাকে কি বলে আমি রহিব না ও গো মাতা আমি রহিব না ও গো মাতা তোমাদের কাছে তে ও গো এমন